আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি লাউয়ের খোসা দিয়ে আর ছিম দিয়ে বিচি আলু দিয়ে তৈরি করে দেখাবো ভাজি। কিভাবে লাউয়ের খোসা দিয়ে ছিম দিয়ে ভাজি করে দেখুন। আমি ছিমগুলা পলে নিয়েছি, এভাবে পলে নেবেন, আর খোসাগুলো আমি পলে নেব এবং বিচি আলুটি পলে নিচ্ছি। দেখুন আমি চিকন করে পলে নিয়েছি, এরকম চিকন করে পলে নেবেন। এবং কি এটির সাথে আমি বিচি আলুটিও পলে নিয়েছি, এই যে আলুগুলাও পলে নিয়েছি, আর সিমটি তো আগেই পলে রেখেছি। এখন আমি এটি ধুয়ে নেব। দেখুন আমি একটা চুলায় কড়িয়ে বসিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভাজির মধ্যে একটু তেলটা বেশি লাগে, তার জন্য তো কম দেওয়া যাবে না, এতটুকু পরিমাণ দিয়ে দিবেন তেল। এখন দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা, আর একটা তেজপাতা ছিঁড়ে মাঝখানটা ছিঁড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ দিয়ে নাফ দিই, তারপরে দিয়ে দিচ্ছি মেথি। মেথি আমার মেথিটা দিলে খুব টেস্ট আছে, তার জন্য মেথি দিয়ে দিবেন। আর না যদি খান তাহলে না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। অল্প একটু মেথি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর মেথিটা একটু তেলে ভাজা ভাজা করে নেব, একটু হালকা বাদামি কালার হইলে তারপরে আদা রসুন দিয়ে দিব। দেখুন হালকা কালার হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, মানে 1 চামচের মতন, আর রসুন 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার হাফ চামচ দিয়ে দিচ্ছি, মোট 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ খেয়ে আবার দিতে পারবেন, একবারে দিতে গেলে তো কড়া হয়ে যাবে। এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। আমি কাঁচা মরিচ দেবো আস্ত ভেঙে, তার জন্য কম দিয়েছি। এখন একটু মশলাটা যেন না পুড়ে যায়, তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই জগটাতে হাফ জগ পানি দিয়ে দিলাম। এটা অনেক বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর মশলা ইয়াগুলা দিয়ে দিব ভাজিতে। দেখুন আমার পানিটা বলক এসে গেছে, কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি আলু আর লাউয়ের খোসাগুলো একসাথে পলে নিয়েছি, এটি দিয়ে দিচ্ছি। আর সিমগুলো একটু পরে দিব, এটা সিমটা তো আগে হয়ে যায়, তার জন্য একটু পরে দিব সিমটা। আর আমি জিরার গুঁড়া দেই নাই, কারণ এখন ধনিয়ার পাতার সিজন, তার জন্য জিরার গুঁড়া দেই নাই। আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন, সমস্যা নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে পরে মাঝখানে মাঝখানে নাড়াটা দিবেন। এখন আমি মাঝখানটা একটু হয়ে গেছে, এটি একটু কম কম হয়েছে, এখন আমি সিমগুলা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। কতটা পানি উঠে গেছে লাউয়ের খোসাটি ধোয়ার পরে, একটু আগে দিয়ে রাখলে পানিটা কম উঠে। আমি তো একটু যখন তখন ধুয়েছি, তার জন্য পানি বেশি উঠে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার ভাজি হয়ে গেছে, আমি 4টা মরিচ দিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতাগুলা। আমি ধনিয়া পাতাটি
পলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সবজি একসাথে দিতে যাবেন না, কারণ এক জায়গায় পড়ে যাবে মিশিয়ে মিশিয়ে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলা। তারপর আমি নামিয়ে নিব। দেখুন আমি বাজিটা নিয়ে আসছি নামিয়ে, একদম পারফেক্ট হয়ে গেছে বাজিটা। এরকম করে আমার রেসিপিটি ফলো করে আমি যেভাবে দেখিয়েছি এভাবে করবেন, তাহলে অবশ্যই একদম বাজিটা পারফেক্ট হবে এবং খেতে আঙ্গুল চেটে খাবেন, এত স্বাদ হয়েছে যে বাজিটার গ্রানটা এত সুন্দর। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।